প্রকাশিত হলো 2026-এর উচ্চ মাধ্যমিকের ফলাফল। এবছর প্রথম স্থানে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের আদ্রিত পাল। তার প্রাপ্ত নাম্বার 496, অর্থাৎ 99.2% নম্বর পেয়েছেন আদ্রিত। মেধা তালিকায় প্রথম 10-এ রয়েছেন 64 জন পড়ুয়া। 64 জন পড়ুয়ার মধ্যে আছে 56 জন ছাত্র এবং 8 জন ছাত্রী। মেধা তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন 3 জন। উচ্চ মাধ্যমিকে সামগ্রিক পাশের হার 91.23%, ছাত্রদের পাশের হার 89.71%, ছাত্রীদের 92.47%। মাধ্যমিকের মতো পাশের হারে শীর্ষে পূর্ব মেদিনীপুর জেলা। এবারও মেধা তালিকায় রামকৃষ্ণ মিশনের জয় জয়কার। সবচেয়ে এগিয়ে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়। সেখানকার ছাত্রদের সার্বিক ফল হয়েছে নজরকাড়া। এবারের উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় মোট যে 64 জন স্থান পেয়েছেন, তার মধ্যে দক্ষিণ 24 পরগনা জেলা থেকেই রয়েছেন 19 জন ছাত্রছাত্রী। আর এই 19 জনের মধ্যে 18 জনই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র। ফল প্রকাশের পর থেকেই গোটা জেলার পাশাপাশি শিক্ষামহলীয় চর্চার কেন্দ্রে উঠে এসেছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের এই সাফল্য। উচ্চ মাধ্যমিকে প্রথম হওয়া ছাত্র আদ্রিত পাল জানিয়েছেন, তৃতীয় সেমিস্টারে আশানুরূপ ফল না হওয়ায় কিছুটা মন খারাপ লাগলেও আরও ভালো ফল করার চেষ্টা শুরু করেন। অবশেষে সেই কাঙ্ক্ষিত সাফল্য পেয়ে খুশি আদ্রিত। থার্ড সেমিস্টারে আমি র্যাঙ্ক পাইনি, তখন বেশ কিছু নম্বর ডেফিসিট ছিল। এবার তখন একটা খারাপ লাগা কাজ করেছিল। তো তখন ছিল যে নিশ্চয়ই ফোর্থ সেমিস্টারে যদি খাটি নিশ্চয়ই হবে, এই বিশ্বাস ছিল। তো আমি দিয়েছিলাম ফোর্থ সেমিস্টার, যতটা আমাদের যেই মেন্স ছিল তারপরেই মানে খুব কাছাকাছি ছিল। তো সেইটা সময়তেই বেশি স্ট্রেস করে পড়েছিলাম। তারপরে এতটা আমি এক্সপেক্ট করিনি, মানে সাবজেক্টিভ পরীক্ষায় যে এতটা ভালো নম্বর আসবে, পুরো নম্বর কোথায় বা যাই হোক সেটা আশা করি। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তার বার্তা, জীবনের এই গুরুত্বপূর্ণ অধ্যায়ে অর্জিত এই সাফল্য আগামী দিনের পথ চলায় আরও বড় স্বপ্ন দেখার অনুপ্রেরণা যোগাক। নমস্কার। নমস্কার। অদ্রিত, তুমি খুব ভালো থাকবে। ভালো রেজাল্ট করেছো, রাজ্যের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়েছো। তুমি আরো খুব বড় হও, খুব ভালো থাকবে। পুরো পশ্চিমবঙ্গের মানুষ তোমার জন্য গর্বিত। আমি কয়েকদিনের মধ্যে ডাকবো সচিবালয়ে, তোমাদেরকে সম্বর্ধিত করব। খুব ভালো থাকবে। 2026 সালে উচ্চ মাধ্যমিক হয়েছে নয়া নিয়মে। এবার পরীক্ষা হয়েছে সেমিস্টার হিসেবে। নয়া পরীক্ষা ব্যবস্থায় রিভিউ সহ একাধিক নিয়মে বদল এসেছে। সাংবাদিক বৈঠকে সংসদের তরফে জানানো হয়েছে, উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টার ফলাফল যদি কারো কোনো সংশয় থাকে, তাহলে সেই পড়ুয়া পুনরায় পরীক্ষায় বসার সুযোগ পাবে। সেক্ষেত্রে তাকে চলতি বছরের মার্কশিট জমা দিয়ে পরের বছরের জন্য নতুন করে প্রস্তুতি নিতে হবে। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।